একজন মুসলমান রাস্তা দিয়ে চলে যায়, তোমার মুরব্বী বন্ধু, তুমি তাকে সালাম দিলা না, তুমি ইসলাম থেকে দূরে চলে গেলা, এটাকে বলা হয় ইসলাম গরিব। আল্লাহর হাবিব বলেছেন আমার উম্মতের জন্য কষ্ট হবে, অন্যথায় আমি বলতাম প্রত্যেক ওয়াক্তে তুমি মেসওয়াক করো। তোমার মেসওয়াকের তো খবর নাই, আমার মনে হয় আরেক প্রজন্মের পরে মেসওয়াকের খবর বাচ্চারা জানবেও না। এটাই হলো তোমার কি, এটাই হলো ইসলাম গরিব হয়ে যাওয়া। গতকালকে জুমার দিন ফরজ করে দেখলাম এক মসজিদে নামাজ পড়লাম, প্রায় 80% মানুষ ফরজ নামাজ সালাম ফিরাইতে করে বের হয়ে গেল, সুন্নাত পড়লো না। এটাকে বলা হয় ইসলাম গরিব হওয়া। এই এলাকায় আছে না নাই জানি না, বিয়ের পরে বন্ধু সন্তান মায়ের কথা শুনে না, বাবার কথা শুনে না, বউয়ের কথা মতো চলে, শ্বশুর শাশুড়ির কথা মতো চলে, এটাকে বলে ইসলাম গরিব হওয়া। এমনি করে করে প্রত্যেকটা জায়গা বন্ধু এমন হলো রে, প্রত্যেকটা জায়গা ইসলামের প্রতিকূলে চলে গেছে। কথা বলে না কেন? তুমি যে ঘুমাও, রাতের বেলা ঘুমাও তো তোমার খবর নাই। আল্লাহ হাবিব কি শিক্ষা দিয়েছে? তুমি নামাজে ঘুমাইতে যখন যাবা, নামাজের মতো করে ওযু করো, ওযু করে তুমি বিছানায় যাও, বিছানায় গিয়ে ডান দিকে কাত হয়ে শুয়ে যাও, আর সাথে সাথে দোয়া পড়ো। ঘুমের দোয়া কি জানেননি? আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, আছে না নাই? খবর আসেনি? আবার ঘুম থেকে উঠি দোয়া পড়তে হবে, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। আসেনি খবর? খবর নাই, খবর নাই। ও বন্ধু, নবী বলেছেন তোমরা ঘুমানোর আগে 4000 দিনার সাদকা দিয়ে ঘুমাও, একটা কোরআন খতম করে ঘুমাও। ও বন্ধু, জান্নাতের মূল্য দিয়ে ঘুমাও, উভয়ের বিবাদ গুটিয়ে মিটিয়ে ঘুমাও, একটা হজ করে ঘুমাও। আলী প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, এই কাজ কি আমাদের দ্বারা সম্ভব গো নবী? নবী বললেন অবশ্যই সম্ভব। কেমন করে সম্ভব? বিসমিল্লাহর সাথে সূরা ফাতিহা 4 বার পড়ো, 4000 দিনার সাদকার সওয়াব পেয়ে যাবে। সুবহানাল্লাহ। বিসমিল্লাহর সাথে 3 বার সূরা ইখলাস পড়ে ঘুমাও, একটা কোরআন খতমের সওয়াব পেয়ে যাবে। সুবহানাল্লাহ। মাত্র 3 বার নবীর মহব্বতের দরুদ পড়ে ঘুমাও, তাহলেই তোমার জান্নাতের মূল্য আদায় হয়ে যাবে। সুবহানাল্লাহ। 10 বার আস্তাগফিরুল্লাহ পড়ে ঘুমাও, উভয়ের বিবাদ মিটানোর সওয়াব পেয়ে যাবে। 4 বার কালিমা তামসিল পড়ে ঘুমাও, তাহলে একটা হজের সওয়াব মিলবে। এই খবর কি আছে? এই খবর থাকবো তো তাকদীরের কথা, 5 ওয়াক্ত নামাজের তো খবর নাই। কখন নামাজের ওয়াক্ত শুরু হয়, আবার কখন নামাজের ওয়াক্ত শেষ হয়, সেই খবর নাই। এখন যদি একটা ছেলেকে বলি তুমি ওযুর ফরজগুলো বলো, বলতে পারবে না। এটাই তো ওযু বন্ধ, এটাই তো ইসলাম গরিব হওয়া, ঠিক কিনা বলেন? যখন ইসলাম আমাদের মাঝে এসেছিল, পৃথিবীতে ধরা দিয়েছিল, ইসলামকে আপন করে জড়ানোর মতো কোনো মানুষ ছিল না, খুবই অল্প কিছু মানুষ ছিল। ঠিক ধীরে ধীরে মানুষ ইসলাম থেকে এত বেশি আলাদা হয়ে যাচ্ছে, ওই প্রাক জাহিলি যুগের মতো হয়ে যাচ্ছে। ইসলামিক কালচার আমাদের কাছ থেকে দূরে চলে যাচ্ছে, তার মানে ইসলাম ধীরে ধীরে অতীত হয়ে যাচ্ছে, বন্ধ শূন্য হয়ে যাচ্ছে, আর গজব আমাদেরকে আপন করে ঘিরে ফেলতেছে। এখন যদি বলি তুমি গোসল করো কেমনে, গোসল কি মাথা থেকে পানি ঢেলে পা পর্যন্ত ভিজাবে, এটার নাম গোসল? এখন যদি বলি গোসলের ফরজগুলো বলো, বলতে পারবা না। কিন্তু খাবারও ঠিক আছে, ঘুমও ঠিক আছে, আত্মীয়র বাড়ি বেড়াইতে যাও বন্ধু ঠিক আছে, বন্ধু মোবাইল নিয়ে ফেসবুক বলো, ইউটিউব বলো, টুইটার বলো, ইনস্টাগ্রাম বলো, যেই কোনো অনলাইন তুমি সব জায়গায় একটি ধর্ম সম্পর্কে তুমি অ্যাক্টিভ না, একটা বারো কি ভাবলা না তোমার একদিন শেষ আছে। জন্ম যেহেতু হয়েছে মৃত্যুবরণ করতে হবে। কি করতে হবে? জন্ম যেহেতু হয়েছে মৃত্যুবরণ করতে হবে। বাংলাদেশে আত্মহত্যা হয় কি হয় না?
কথা বলেন না কেন? সামান্য নফসের একটু স্বাদের জন্য প্রেমিক প্রেমিকাকে পায় না, প্রেমিকা প্রেমিককে পায় না, এটার জন্য মনের দুঃখে আত্মহত্যা করে কি করে না? কথা বলে না কেন? এই যে তুমি আত্মহত্যা করলা, ইসলামের বিধান তুমি মানলা না, এটাকে বলা হয় ইসলাম গরিব হয়ে যাওয়া। ছোট্ট করে একটু বলবো কি বলবো না এই জায়গাটাতে? কথা বলেন না কেন? মোবাইলে কি হয়েছে? মোবাইলে প্রেম হয়েছে। ছেলে আমেরিকা, লন্ডন, অস্ট্রেলিয়া, কানাডা, সৌদি, দুবাই, কাতার, মালয়েশিয়া, ওমান, মালদ্বীপ, যে কোনো দেশ, মেয়েটা বাংলাদেশে। ফেসবুকে তাদের একটা রিলেশনশিপ তৈরি হয়েছে, এই রিলেশনটাই তাদের জন্য হারাম। রিলেশনশিপ তৈরি হয়ে গেল, এখন ছেলে দেশে আসলো, মা বাবা চায় না এই পরিবারে বিয়ে করাবে। আবার অনেক সময় দেখা যায় মেয়ের বাবা মা চায় না ছেলের সাথে বিয়ে হবে, এরকম পরিবেশ আছে না নাই? সকলকে মনে রাখতে হবে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, অল মেন উইল ডাই। সকল প্রাণী বলবে, সেটা আমি বলবো না। আমরা মানুষ, সব মানুষকে মরতে হবে। কথা বলেন না কেন? মৃত্যু আছে না নাই? এড়িয়ে যাওয়ার কোন সুযোগ আছে? কথা বলেন না কেন? পদ্মা মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায়, আসে না তো ফিরে। পদ্মা মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায়, আসে না তো ফিরে। আমিও চলে যাব এমনি করে, আসবো না কভু ফিরে। পদ্মা মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায়, আসে না তো ফিরে। ঠিক কিনা বলে? যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে, পর হয়েছে আমি। যখন তোমার কেউ রবে না, রব শুধু আমি। আমার কাছে আসতে হবে, মনে রেখো তুমি। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। কবরে মাটি রেখে গেলে পরীক্ষা পড়ে না রে বন্ধু। এই কাকাতুয়া গ্রামের মানুষগুলো কোথায় রে? ও বন্ধু, হৃদয় জানালা তোলে সবাই শোনো। এই কাকাতুয়া গ্রামের মানুষ, আমার ভাই, আমার বাবা গো, আমার মা, আমার বোনদেরকে ডেকে ডেকে বলবো, এখন আর সময় নাই, এখন আর সময় নাই গাফিল হয়ে থাকার, এখন সময় রে সচেতন হওয়ার। মাও বন্ধু ইসলামের ছায়া তোলে নাই, বাবাও তো ইসলামের ছায়া তোলে নাই। সন্তান কখনো ইসলামের ছায়া তোলে আসতে পারে না, কারণ আপনার ছেলে স্কুলে যায়, মাদ্রাসায়, কলেজ, ইউনিভার্সিটিতে যায় রে, একটু সময়, সাময়িক সময়ের জন্য টিচিং নিয়ে আসে, চিরস্থায়ী টিচিং পায় বাবা মার কাছ থেকে। এই জন্য বাবা মাকে সচেতন হতে হবে। আল্লাহর হাবিব বন্ধু বলেছেন যে বাবা মা তার সন্তানের দায়িত্ব যত্ন সহকারে পালন করতে হবে। আমি যেটা বলতে চেয়েছিলাম আপনাদেরকে, পৃথিবীর একটু লোভ লালসা, পৃথিবীর একটু বন্ধু লালসায় যদি আমরা মজে যাই, এটা যদি না পাই, জীবন পর্যন্ত কুরবানি করে দেই, কিন্তু নিজের জীবন নিজে দিয়ে দেওয়া কবিরা গুনাহ। কি গুনাহ? এদিকে আমার দিকে তাকা। আল্লাহর হাবিব বলেছেন হাদিস শরীফের মধ্যে, যে বন্ধু আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি স্পষ্ট করে বলে দিয়েছেন, তোমরা মৃত্যু কামনা করো না, কখনোই তোমরা মৃত্যু কামনা করো না। জীবন যত পাও, যদি নেককার হও, তোমাদের জীবন যত যাবে ততই নেক আমল বৃদ্ধি পাবে। এই জন্য তোমরা মৃত্যু কামনা করিও না, এই করিও না। এটা কিন্তু ছোট্ট একটা টপিক, 3টা হাদিস শোনাবো মাত্র। কয়টা? এটা ছোট্ট একটা টপিক। এই যুবক তোমাদেরকে অ্যাক্টিভ করার জন্য বলছি, আমি তোমাদেরকে সচেতন করার জন্য বলছি। পর্দার অন্তরাল থেকে আমার যুবতী যে বোনেরা শুনছো, তোমরাও শোনো, আমি তোমাদেরকে বোঝানোর জন্য বলছি। বন্ধু, তোমরা মৃত্যু কামনা করো না। কেন গো মৃত্যু কামনা করো না? কারণ হায়াত যত লম্বা হবে, যদি নেককার হয় তার নেক বৃদ্ধি বেড়ে থাকবে। যদি পাপী হয় রে, তাহলেও মন্দ নয়। যদি পাপী হয়, এমন হতে পারে তার সময়টা যখন লম্বা হয়ে যাবে, হায়াতটা যখন লম্বা হয়ে যাবে, এমন হতে পারে সেই তওবা করে আল্লাহর কাছ থেকে সে মুক্তি পেতে পারে।
এই জন্য কোনোবার নেই বন্ধু মৃত্যু কামনা করো না, কারণ আমি আগেই বলেছি, আল্লাহ বলেছেন ওয়াল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এই পৃথিবীর জীবনে দুনিয়ার জীবনে একটা ধোঁকা ছাড়া কিছুই নয়। এই ধোঁকার জীবন নিয়ে আমি আমার পবিত্র জীবন বিপন্ন করব না, কারণ জীবন তো একবারই, দুইবারের সুযোগ না। দুইবারের কি সুযোগ আছে? কথা বলেন না কেন? দুইবারের সুযোগ আছে। এই জন্য জীবনকে কাজে লাগাতে হবে। আল্লাহর হাবিব বলেছেন, বন্ধু যদি তোমরা আল্লাহর কাছে চাইতে হয় এমন ভাবে চাইবা। অনেক মানুষ আছে বন্ধু, দুঃখ কষ্ট যন্ত্রণা সহ্য করতে পারে না। অনেক মানুষ বলে ফেলে মরণ দাবাল্লা মরতে চায়, কিন্তু আমি তোমাদেরকে বলে দিতে চাই, আল্লাহর হাবিব বলেছেন আল-কবরু রাওজাতুম মির রিয়াদিল জান্নাতি আও হুফরাতুম মিন হুফারিন নার। তুমি যে আল্লাহর কাছে মৃত্যু চাইলা, তোমার কাছে জীবনটা বন্ধ বড় দুর্বিষহ মনে হলো, কিন্তু তুমি কি একটা বার ভেবেছো মরার পরে কি মনে করেছো বেঁচে যাওয়া? না না, মরার পরে বাঁচার কোনো সুযোগ নাই। আল্লাহর হাবিব বলেছেন কবরু রাওজাতুম মির রিয়াদিল জান্নাতি ওয়া হুফরাতুম মিন হুফারিন নার। কবরটা জান্নাতের একটা বাগান হবে, জাহান্নামের একটা গর্ত হবে। তুমি তো জানো না কবরটা তোমার কেমন রূপ দিবে। এই জন্য কি করো না, মৃত্যু কামনা করো না, মৃত্যু প্রত্যাশা করো না, কখনোই বন্ধু মৃত্যু চাইও না। আমি তোমাদেরকে বলতে চাই, আল্লাহর হাবিব বলেছেন যদি চাইতে হয়, আমার দিকে তাকান, আমার কথা কি বুঝতেছেন? সবার কাছে ভালো লাগে? আইসো ভবে যাইতে হবে কবরে, হিসাব নিকাশ দিতে হবে হাসরে। আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমি দরুদ পড়ি, কাসিদাগুলো পড়ি, আপনারা পড়েন আর মনে মনে ভাবেন এগুলোতে কি আছে। আইসো ভবে যাইতে হবে কবরে, হিসাব নিকাশ দিতে হবে হাসরে। আল্লাহুম্মা محمد وعلى آله سيدنا محمد আইসো ভবে যাইতে হবে কবরে, হিসাব নিকাশ দিতে হবে হাসরে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ। করে বাবারি করে ঘর করে বাকি করে বাবারি করে ঘর যখনই চলিয়ার যাবে প্রাণ পাখি। আল্লাহুম্মা ওয়া আলা আলি মুহাম্মদ। কান্দায়ো না কান্দায়ো না প্রাণের নবীকে, নবীকে কান্দাইলে কাঁদবা হাসরে। আল্লাহুম্মা
মদিনারি মাটি যদি মোরা হইতাম নূরি নবীকে বুকে লইয়া রাখিতাম আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। আলহামদুলিল্লাহ। বন্ধু বুঝানোর জন্য দুরূদ শরীফ পড়লাম, তার সঙ্গে যুক্ত করলাম এই কথাগুলো। হৃদয় খুলে শোনো রে, আমি কি বলি বন্ধু, কথাগুলো আমার না, এই সবগুলো কথা হলো সরকারি মদিনা আল্লাহর প্রিয় হাবিব হাবিবুল্লাহ। আমার নবী বলেছেন যদি চাইতে হয় এমন ভাবে চাও। কেমন ভাবে চাইবো গো নবী? আমার নবী বলেছেন যদি চাইতে হয় এমন ভাবে চাও, ওগো আল্লাহ আমার জন্য যতদিন দুনিয়াটা নেয়ামত ততদিন আমাকে দুনিয়ায় রাখো, আর যখনই আমার জন্য মৃত্যুটা নেয়ামত হবে তখনই মৃত্যু দিও। এখন আপনি কি নবীর কথার উপর কথা বলছেন কিনা? কথা বলে না কেন? যারা এই যে নবী বলল, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাহর হাবিবের কথার উপর কথা বলা যাবে না, নবীর কণ্ঠস্বরের উপর কণ্ঠস্বর উঁচু করা যাবে না। যদি চাইতে হয় কিভাবে চাইবে? আল্লাহ গো আমার জন্য যতদিন দুনিয়ায় থাকাটা করলাম ততদিন আমাকে দুনিয়ায় রাখো, আর যখনই আমার জন্য মৃত্যুটা নিয়ামত হবে তখনই আমাকে মৃত্যু দিও। বন্ধু তার কারণ কি? এই যে আপনি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস কানা বর্ণিত, আমার নবী বলেছেন বন্ধু যেই ব্যক্তি, অনেকে আছে না ছাদ থেকে লাফ দিয়ে ইন্তেকাল করে, এটাকে কি বলা হয়? আত্মহত্যা, ঠিক কিনা বলেন? এটা মহাপাপ, বড় পাপ বন্ধু। কেউ আবার পাহাড় থেকে লাফ দিয়ে ইন্তেকাল করে, আমার নবী জানিয়ে দিয়েছে কেউ যদি পাহাড় থেকে লাফ দিয়ে যদি আল্লাহর হুকুম অমান্য করে মৃত্যুবরণ করে, তুমি সারা জীবন জাহান্নামের মধ্যে তুমি লাফাইতে থাকবা। জোরে বলে না নাউজুবিল্লাহ। বন্ধুরে আমার নবী বলেছে, আমার দিকে তাকান, অনেকে আছেন আমাদের দেশে বিষ খেয়ে মরে, আছেন অনেকে। একটা ছেলে কি পায় নাই একটু সময়ের জন্য? একটা ছেলের যৌবন, মেয়ের যৌবন কচু পাতার পানির মতো। কিসের মতো? দেখবেন অনেক সময় দেখা যায় অনেক ছেলেকে দেখতে ইয়াংম্যান, সুঠাম দেহের, একদম পারফেক্ট মেয়ে হিসাবে তাকে দেখা যায়, কিন্তু বিয়ের পরে তার স্ত্রী থাকে না, কারণ যৌবন স্বামী স্ত্রীর মিলনের ক্ষেত্রে সে যথেষ্ট দুর্বল। আমার অনেক সময় দেখা যায় একটা মেয়ের বিয়ে হয়, বন্ধু স্বামী তাকে ছেড়ে দিতে বাধ্য হয়, কারণ স্বামী স্ত্রীর মধ্যে যে দেহের খোরাক এটা দুজন দুজনের মধ্য থেকে পায় না, তখন তাকে কি করে দেয়? তার জীবন থেকে মাইনাস করে দেয়। এই জন্য বলছি বন্ধু, যৌবন হলো কচু পাতার পানি, নির্দিষ্ট একটা সময়ের মধ্যে দিন যত যাবে তত একটা ছেলে এবং মেয়ের যৌবন ভাটার দিকে যাবে, স্বামী স্ত্রী একজনের প্রতি আর একজনের দেহ দৈহিক চাহিদার দূরত্ব বাড়তে থাকবে। কিন্তু তুমি যদি আল্লাহ রাসূলের কথাগুলো যদি মেনে জীবন যাপন করতে পারো, তুমি যদি পবিত্র একটা যুবক হয়ে যদি তুমি কবরে যেতে পারো, তোমার জন্য কমপক্ষে 72টা ভোর বরাদ্দ থাকবে। তুমি যদি সেদিন চাও বলে হুজুর তুমি যদি চাও, বন্ধুকে প্রমাণ করেছে, তুমি যদি সেদিন চাও মনে যতবার চাইবে ততবার তুমি আলিঙ্গন করতে পারবা। তোমার যৌবনের চাহিদা, তোমার যৌবন কখনো এটা বাটার দিকে যাবে না, দিন যত যাবে ততই বেশি স্ট্রং হবে। আমাদের দেশের ছেলে বলেন মেয়ে বলেন, সামান্য সময়ের দুনিয়ার একটু সমস্যা, একটা সমস্যা আমি বললাম আর অনেক সমস্যার সাথে যুক্ত আছে, কারণ বলতে গেলে সময় লাগবে, আমার তো সময় নাই বন্ধুরে আমার। আল্লাহর হাবিব সরকারে মদিনাতে বলেছেন কেউ যদি বিষ খেয়ে আত্মহত্যা করে জাহান্নামের মধ্যে থাকবে রে। ও বন্ধু, জাহান্নাম তো বিভিন্ন রকমের সাজা আছে না? খুন করলে এক ধরনের সাজা দুনিয়াতে, এসিড মারলে আর এক ধরনের সাজা,
যার জোর করে জায়গা দখল করলে এক ধরনের সাজা, একজনের মাথা যদি আপনি ভেঙে ফেলেন ফিটা দিয়ে এক ধরনের সাজা। এইরকম বন্ধু যেমন ক্লাস বাই ক্লাস আছে না নাই, ঠিক পরকালে বন্ধু সেটাও তেমনই হবে। এক একটা কর্মের এক একটা সাজা। তুমি আমি বলবো বন্ধু, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন জাহান্নামের আগুনকে আল্লাহ 1000 বছর তাপ দিয়েছে, আগুনের রং হয়ে গেল লাল। আরো 1000 বছর তাপ দিয়েছে, আগুনের রং হয়ে গেল সাদা। আরো 1000 বছর তাপ দেওয়ার পরে রং হয়ে গেল কালো। এই কালো আগুন বান্দার জন্য বরাদ্দ। একদিকে তুমি জাহান্নামের আগুনে পুরোবা, আর একদিকে তোমার বিষের বোতল তোমার হাতে থাকবে। বিষ খেলে কলিজা ছিঁড়ে যায়, সইতে পারে না। ও বন্ধু, মানুষ পাগল পাড়া হয়ে যায়, একটু বাঁচাও না। ও বন্ধু, একটু বাঁচাও না। আপনারা দেখছেন কিনা জানি না, কোনদিন বিষ খেয়ে মানুষ মারা গেলে তাকে যখন হসপিটালে নেওয়া হয়, এমন লোক তার ভিতরে ঢুকিয়ে বন্ধু বের করা হয়, সে বেঁচে থাকলে কোনদিন আর মৃত্যুর নাম নেবে না। আল্লাহর হাবিব বলেছেন ঠিক তেমনি ভাবে জাহান্নামের মধ্যে পড়ে যাবা, বিষের বোতল তোমার হাতে থাকবে, বিষ পান করতে থাকবা। জোরে জোরে বলেন না নাউযুবিল্লাহ। কেউ যদি নিজের শরীরের মধ্যে আঘাত করে, কেউ যদি নিজের শরীরের মধ্যে আঘাত করে, তুমি এদিক দিয়ে বসো ভাই, এই কর্নারে বসো, তোমার জন্য মিডিয়াতে দেখা যায়, ক্যামেরার সামনে বসে দিক দিয়ে। আমার খুব একটা আশেক পাগল, আসলে পাগল হলে সব মিলে। পাগল হলে কি মিলে? পাগল হলে সব মিলে। আমি তেরে আইসা দেখলাম, আমি পুরো অবাক হয়ে গেছি। মানুষ যখন আমাকে দাওয়াত দেয় ফোন করার জন্য, তখন আমি দাওয়াতের জন্য ফোন করে, তখন আমি ওকে জিজ্ঞেস করি আপনি কি করেন, আপনার কোয়ালিটি কি। তখন এটার উপর ভিত্তি করে কিন্তু প্রোগ্রাম রাখি যে সে একটা সমাজের অনারেবল পার্সন কিনা, সম্মানী ব্যক্তি কিনা, একটা সুন্দর একটা পরিবেশ উপহার দিতে পারবে কিনা, সবকিছু মিলেই কিন্তু আমার একটা জরিপ করে প্রোগ্রাম নেই। কিন্তু তার ক্ষেত্রে ব্যতিক্রম, সে কয়েক মিনিট কথা বললো, ভালো লাগলো, প্রোগ্রাম নিলাম। প্রেম করতে হবে, নবীর মুহাব্বত, প্রেম সবকিছুর চাইতে উঠতে। আপনি আমল করে লাভ হবে কি? আপনার অন্তরে যদি প্রেম না থাকে, আগে আপনাকে প্রেমের ট্রেনিং নিতে হবে, তারপর আমল করতে হবে, তাহলেই আপনি সাকসেস। কারণ প্রেমই হলো ঈমান। বন্ধুরি আবার বলতে চেয়েছিলাম, আমার নবী বলেছেন কেউ নিজের গায়ে আঘাত করে করে মারা যায়, মৃত্যু কিন্তু কয়েক রকমের হয়। কি বলেন দাদা? দেখছেন না জীবনে অনেক দেখেছেন, কেউ কিন্তু নিজের গায়ে আঘাত করে করে বন্ধু দেহকে শেষ করে দেয়, দেহ থেকে পাখি বের হয়ে যায়, মৃত্যুর করে ধরে পড়ে। আমার নবী বলেছে জাহান্নামে পড়ার পরে বন্ধু, জাহান্নামে যাওয়ার পরে সে জাহান্নামের সাজা তো ভোগ করবে। তার নিজের জীবন নিজে ব্যথা দিয়ে দিয়ে শেষ করে দিয়েছে। এই জন্য আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি বলেছেন বন্ধু, এই জাহান্নামের মধ্যে তার বডির মধ্যে শুধু আঘাত করতে থাকবে, কন্টিনিউ চলতে থাকবে। নাউযুবিল্লাহ। এই দুনিয়াতে আপনি মনে করেছেন আপনি ফাঁসি দিয়ে মরলেন, লাফ দিয়ে পড়লেন, ঝাঁপ দিয়ে মরলেন, বিষ খেয়ে মরলেন, বডিতে আঘাত করে মরলেন, আপনি মনে করেছেন যে আপনার সমস্যার সমাধান হয়ে গেছে। না না, সমস্যার সমাধান হয়নি। আপনি একটু সমস্যার সমাধান হয়ে গেছে, সমাধান হয়ে গেছে মনে করে আপনি আপনার জীবনকে নিজ হাতে হত্যা করেছেন। কিন্তু পরের খবর তো কোটি কোটি মানুষ, লক্ষ লক্ষ মানুষ আলোচনা করে। আমি আজকে আপনাদের এই কাগাবো অপূর্ব বাবা হযরত জিন্নাত আলী শাহ স্মরণে যে ওয়াজ, এই মাহফিলের এই প্লেস থেকে, মাঠ থেকে আমি সবাইকে বলতে চাই বন্ধু, দুনিয়াতে আমরা মনে করি সমাধান হয়ে গেছে। না না, সমাধান বন্ধ হয় নাই, বরং বড় সমাধান সৃষ্টি হয়ে বড় সমস্যা সৃষ্টি হয়েছে। বলে হুজুর কেমন করে সমস্যা সৃষ্টি হলো? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে বলেছেন লা ইয়ামুতু, এত যন্ত্রণা তুমি ভোগ করবা বন্ধু, আত্মহত্যা করলা, ফাঁসি দিলা, বিষ খেয়ে মরে গেলা, তুমি তোমার জীবনকে বিপন্ন করে দিলা। তুমি মরার পরে তো কষ্ট তোমার জন্য কন্টিনিউ বরাদ্দ থাকবে। কিন্তু আল্লাহ বলেছে লা ইয়ামুতু, পিপল উইল নট ডাই, দেখতে মরার আর সুযোগ নাই। সেদিন মানুষ মরতে পারবে না, নাউযুবিল্লাহ বলতে হবে। মানুষের আর কি নাই? মরণ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফিহা ওয়ালা ইয়াহইয়া, পিপল উইল নট বি এবল টু লাইভ দ্যাট ডে। আমার আল্লাহ বলেছেন সেদিন মানুষ বাঁচতেও পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন আর বলে দিয়েছেন ওয়া মা হুম আনহা বিগাইবিন,
আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন people will not be able to escape that day, সেখান থেকে সেদিন মানুষ পালাইতেও পারবে না। বাঁচার সুযোগ নাই, মরার সুযোগ নাই, পালিয়ে যাওয়ার সুযোগ নাই, সাজা তোমার জন্য কন্টিনিউ বরাদ্দ হয়ে গেল। এই জন্য বলছি রে কাগাতুয়া গ্রামের মানুষ, আজকের পর থেকে কোনদিন, ও বন্ধু, কোনদিন যত কষ্ট যত যন্ত্রণাই মানুষ দেখ না কেন, কোনদিন নিজের উপরে নিজে জুলুম করিও না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউনূসে স্পষ্ট করে দিয়েছেন, ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাস, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাহ বান্দার উপর অত্যাচার করে না, শাইয়্যা ওয়ালাকিন্নান নাস আনফুসাহুম ইয়াজলিমুন, বান্দা নিজেই নিজের উপর অত্যাচার করে। বলেছে কি আল্লাহ doesn't wrong his slaves, we are the ones who do wrong। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে বন্ধু, আল্লাহ বান্দার উপর অত্যাচার করে না, বান্দা নিজে নিজের উপর অত্যাচার করে। যারা অত্যাচারী তাদের সম্পর্কে আল্লাহ মেসেজ দিয়েছেন, আল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন, আল্লাহ অত্যাচারীদের পছন্দ করে না, ভালোবাসে না। জোরে জোরে নাউজুবিল্লাহ। আমি আজকে কাগাতুয়া গ্রামের ভাই, আমার বাবারা, আমার আমার বোনেরা, সবাইকে বিনয় করে বলছি গো, আজকে আমি একটা কথা বলে যাই। আল্লাহ কোরআনে বলেছে, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুওয়ান নাস। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন বন্ধু, আল্লাহ জীবন সৃষ্টি করেছেন, মৃত্যু সৃষ্টি করেছেন মানুষকে পরীক্ষা করার জন্য। তোমার জীবনে দুঃখ আসবে, তোমার জীবনে প্রতিকূল অবস্থা তৈরি হবে, সন্তান অসুস্থ হয়ে যাবে, মাঠের ফসল ধ্বংস হয়ে যাবে, ছেলে তুমি ইউরোপে পাঠিয়েছো সে সেখান থেকে রিটার্ন করবে, এমনি করে করে বিভিন্ন প্রতিকূল অবস্থা তোমার জীবনে চলে আসবে। এর জন্য তুমি দুঃখ পেয়ে আত্মহত্যা করো না, নিজের জীবনকে তুমি কুরবানি করে দিও না। কারণ কুরবানি করলে তোমার জন্য এক তো জাহান্নাম বরাদ্দ, আর এক তো তোমার জন্য এক্সট্রা যেমনি ভাবে জীবন দিয়েছো সেটা কন্টিনিউ বরাদ্দ। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ, আরো জোরে নাউজুবিল্লাহ। এই কথা বলে না কেন? আমার ওয়াজে বিরক্ত হয়ে গেছে না? সবাই বিরক্ত। আপনাদের বোঝা উচিত ছিল, যারা অনলাইন থেকে আলোচনা শুনে, প্রোগ্রামে লক্ষ লক্ষ মানুষ, হাজার হাজার মানুষ অ্যাটেন্ড করে, জায়গাও পায় না, অনেক সময় দেখা যায়। হুজুর আসছে, একটু কথাবার্তা বলে ওনাকে একটু উৎসাহ দেই। আপনারা কি আসলে আমার কথা পছন্দ হয় না, নাকি কথাতে বেশি মনোযোগ? কোনটা? আমার চাচা খুব চালাক, ঠিক কিনা? মনোযোগ বেশি না ভাল লাগে না? মনোযোগ বেশি। উনি বলছে এই জন্য সুরে সুর মিলাইছে, নাকি মন থেকে বলছে? মন থেকে বললেই ইমানদার, মন থেকে বললে কি 100% ইমানদার, কোনো সন্দেহ নাই, ঠিক কিনা বলেন? বন্ধুরে আমার, ছোট্ট করে আরেকটা টপিক আপনাদের বিধি বলিবেন, কি নিবেন না? স্বর্ণকারী স্বর্ণ চিনে কষ্টি পাথর দিয়া, আমারে দিয়াছে স্বর্গ ভালোবাসিয়া, ঠিক না? অন্ধজনার স্বর্গ মিলে পাইলে চোখের আলো, আমারে দিয়াছে স্বর্গবাসিয়া যে ভালো। কথা বুঝেন নাই? স্বর্ণ চিনতে কষ্টি পাথর লাগে, নাইলে আইডেন্টিফাই করা সম্ভব, ঠিক কিনা বলে? অন্ধ যখন সে কিছু সময় যখন অন্ধ থাকে, পৃথিবী দেখে না, যখন সে আলো ফিরে পায় তখন সে বুঝতে পারে আলোর যে কি কত। আপনার মনে কথাই বুঝতে চান না, ঠিক কিনা বলে? কাস্তের উপর চামড়া দিয়া কে বানাইলো ঢোল, বলো কাস্তের উপর চামড়া দিয়া কে বানাইলো ঢোল, সেই ঢোলে কে শিখাইলো বল আল্লাহ বল আল্লাহ বল। এটা তো ছিল একটা মরা বডি, এটার মধ্যে রুহুটা ঢুকাইয়া ঢোল বানাইয়া দিছে, কন্টিনিউ বাজতেছে, কিন্তু আসল বাজনার খবর নাই। কি বল বলছি? হ্যাঁ, আরে ভাই এটা তো দেখেন না, অনেক সময় মায়ের উদর থেকে সন্তান জন্মই মৃত হয়ে, তার দেহে নাই পাখি, এই জন্য সে মৃত।
she is dead, he is dead, ঠিক না? নারী হোক পুরুষ হোক মরা হয় কি হয় না? আপনারে মাঝে কি আসছে? রূহ আসছে। সোল, ইংলিশে সোল বলা হয়, বাংলাতে আত্মা। এটা এসেছে আর আপনি হয়ে গেলেন অটল, বাঁচতেছে বাঁচতেছে, কিন্তু কার ওসিলায় পাইছেন সেটা তো জানেন না। I am from the light of Allah and everything has been created from my light. I was a prophet when Adam was mixture of water and mud. আমি তখন নবী যখন আদম ছিল কাদা মাটির মাঝে। সুবহানাল্লাহ। I am from the light of Allah, আমি আল্লাহর নূর থেকে, and everything has been created from my light. সৃষ্টির প্রত্যেকটা বস্তু আমি নবীর নূর থেকে। সুবহানাল্লাহ। সেই নবী তো আমাদেরকে বাঁচার জন্য সব রাস্তা দেখাই দিল। কথা বলে না কেন? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম was born in another country. His father's name was Abdullah. His mother's name was Amina. His father died before he was born. He lost his mother in his childhood. He was very truthful. ইলেকশনের সময় নাচতে নাচতে জান পাড়া বাইর করে ফেলা, কত মিছা কথা যে বলো। এই ওয়াজ তো করছি, রিটার্ন করার সুযোগ নেই তো। ওরা যদি বুদ্ধিমান হয় আজকের ওয়াজ থেকে ওদের বিবেক দিয়ে সারাক্ষণ অ্যানালাইসিস করবে। আর যদি বিবেকহীন মানুষ হয় আমার ওয়াজের কোনো 2 টাকারই মূল্য নাই। আলোচনা হচ্ছে বিবেকবান মানুষের জন্য, বিবেকহীন মানুষের জন্য ওয়াজ না। আমার কথা কি বুঝতেছেন? বন্ধুরে আমার 1,24,000 নবী রাসূল, 2,24,000 নবী রাসূল, 3,24,000 নবী রাসূলের মধ্যে 8 জনকে আল্লাহ স্বর্গীয় উপাধি দিলেন। কয়জনকে? 8 জনকে। আদম আলাইহিস সালাম কি বলেছেন? সাফিউল্লাহ, Adam has been forgiven by Allah. Adam কে আল্লাহ ক্ষমা করছে কিনা? করছে। আরে করছে, ওয়াজ তো শুনেন নাই, মুখস্থ করবেন কোথা থেকে? করছে। করছে, আমার চাচা কইছে করছে, ঠিক আছে। মুসা spoke to Allah, কথা বলে না। Ibrahim is the friend of Allah. ইব্রাহিম খলিলুল্লাহ, মুসা কালিমুল্লাহ, দাউদ খলিফাতুল্লাহ, নূহ নসিউল্লাহ, আদম সফিউল্লাহ, মুসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ। আপনার আমার নবী হলো সরকারে মদিনা হাবিবুল্লাহ। যেই নবী পাঠাই আল্লাহ নিজের পরিচিতি পাঠাইছে, যেই নবীকে পৃথিবীতে পাঠাই আল্লাহ হাবিবের সঙ্গে সঙ্গে আল্লাহ পায় আমার প্রভুত্ব প্রকাশ করলেন। এমন একজন নবী সরকারে মদিনা, ওনার আগে যিনি ছিলেন বন্ধু ঈসা রূহুল্লাহ, তার আগে কে ছিলেন জানেন কি? জানে না। কমন কথাই তো কইতে পারে না, এত ডিপের খবর করতে কইতে কি হবে? বন্ধুরি আমার, আপনার আমার প্রাণের নবী সরকারে মদিনা, যিনি আল্লাহ নিজে রেখেছেন বন্ধু। There is no but one Allah, Muhammad Rasulullah sallallahu alaihi wasallam is the messenger of Allah. আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে হাবিবুল্লাহ করে পাঠাইলেন। আমি আপনাদেরকে বোঝার জন্য বলছি। এই যে রংতা ভাষা নিয়ে ব্যস্ত আছেন বন্ধু, হুজুররা কথা বললে জুমার দিনে বলে, মাঠে বলে, ঘাটে বলে, কথা শুনতে চান না, মানতে চান না। শুধু মৃত্যুর সময় বন্ধু সাকারাতের বিছানায় যখন শুইবেন তখনই বুঝতে পারবেন কত ভারী কত চাই। সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, সাত সমুদ্রের পানি দিলে তৃষ্ণা মিটবে না। সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, সাত সমুদ্রের পানি দিলে তৃষ্ণা মিটবে না। ওই কঠিন বিপদের দিনে, ওই কঠিন বিপদের দিনে পাশে থাকিও, যদি দিতে হয় নবীকে দিও, আহা প্রাণ যদি দিতে হয়। তোমার কষ্ট যাতনা যিনি সইতে পারে না, তোমার কষ্ট যাতনা যিনি সইতে পারে না, সেই নবীকে ভালোবেসে, সেই নবীকে ভালোবেসে দরুদ পড়িও, যদি দিতে হয় নবীকে দিও।
আহা জাহান্নামের গেইটে নবী থাকবেন দাঁড়াইয়া, চক্ষু মোবারকের পানি পড়বে গড়াইয়া। সাকা জাহান্নামের গেইটে নবী থাকবেন দাঁড়াইয়া, চক্ষু মোবারকের পানি পড়বে গড়াইয়া। সেই নবীকে ভালোবেসে, সেই নবীকে ভালোবেসে মিলাদে পড়িও, যদি দিতে হয় তোমার কষ্ট যাতনা যিনি সইতে পারে না, তোমার কষ্ট যাতনা যিনি সইতে পারে না। প্রাণের চেয়ে অধিক বেশি, প্রাণের চেয়ে অধিক বেশি ভালোবাসিও, যদি নবীকে দিও। ঠিক না বলে বন্ধুরে আমার, যে নবীকে আল্লাহ বলেছেন মাইয়ুতির রাসূলা ফাকাদ আতাল্লাহ, হি হু ওবিস দা স্টিল ওবিস আল্লাহ। যেই নবী সম্পর্কে আল্লাহ বলেছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলেছেন সে বলুন ইফ ইউ টু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো বি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করো, ফলো করো। আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, এন্ড ফরগিভ ইউর সিনস, আল্লাহ ক্ষমা করে দিবে। আল্লাহু আকবার। নবীর দাম কত বেশি জমিনে পড়তে দেব না। মৌলানা মুফতি গাজী সুলাইমান আল কাদরি সাহেব কাকাত পূর্বপাড়া ফকির বাড়ির মাহফিল। বন্ধুরে আমার নবী বললেন রক্ত বক্ষণ করো না, তিনি রক্ত বক্ষণ করলো। রক্ত বক্ষণ করতে করতে যখন শেষ রক্তের ফোঁটা যখন খাওয়া শেষ হয়ে গেল, আমার নবী আবার গোটা পৃথিবীকে জানিয়ে দিল, দুনিয়ায় যদি তোমরা কোন জান্নাতি মানুষ দেখতে চাও তাহলে মালিক বিন সিনানকে দেখে নাও। আমার নবীর প্রেমে রক্ত বক্ষণ করে সেই জান্নাতি, তার জন্য জাহান্নামের আগুন হারাম। এই নবী বন্ধু, আমার নবীর যখন আজরাইল আল্লাহ পাঠালেন আমার নবীর কাছে, আজরাইলকে বললেন আজরাইল রে যাও না আমার হাবিবের কাছে, আমার হাবিবকে যাইয়া সালাম দিবা, সালাম দিয়ে বলবা আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সালাম দিয়েছে। আল্লাহ বলেছে আপনি আল্লাহর বন্ধু, আপনি যদি চান আমি আপনার প্রাণ পাখি আজকে নিয়ে নিব। আজরাইলকে পাঠালেন, আজরাইল কথা মতো কাজ করলেন। বন্ধুরে আমার, আজরাইল যখন আমার নবীর বুক মোবারকের উপর যখন হাতটা রাখলো, এবার আমার নবী ডাক দিয়ে বলে রে আজরাইল তুমি আমার বুকের উপর কি রেখেছো রে আজরাইল? আজরাইল দেখে বলে নবী বাবার একটা আঙ্গুল রেখেছি। এবার আজরাইল আমার নবী একটা ডাক দিয়ে বলল রে আজরাইল তোমার আঙ্গুলের চাপ আমার কাছে এতটা ভার মনে হয়, এতটা ভারী আমার কাছে মনে হয়, যন্ত্রণাদায়ক মনে হয় রে। আমার উম্মত কেমন করে সেই দুঃখ সহ্য করবে, যাতনা সহ্য করবে রে আজরাইল? আমি নবীকে আমার উম্মতের কষ্ট সহ দিয়ে দাও। আমি আপনাকে বুঝাইতে চেয়েছি লা ইলাহা ইল্লাল্লাহ ইন্না লিল মাউতি সাকারাতুন, মৃত্যুতি যন্ত্রণাদায়ক। বন্ধুরে আমার, এগুলো মনে রাখতে হবে। ঈসা নবী জিন্দা মানুষ জিন্দা করতে পারত। ঈসা রুহুল্লাহ একদিন এক মৃত ব্যক্তিকে জিন্দা করতে গেলেন, যাওয়ার পরে তাকে জিন্দা করলেন। জিন্দা করার পরে তাকে প্রশ্ন করলেন আপনি যে ইন্তেকাল করেছেন কত বছর হয়েছে? কই আমি ইন্তেকাল করেছি, মৃত্যুবরণ করেছি, আমার ইন্তেকালের বয়স হলো 4000 বছর। ওই মৃত্যুটাকে কেমন পেয়েছেন? এবার ওই মৃত্যু ব্যক্তি বলতেছে আমি 4000 বছর হলো গো মৃত্যুবরণ করেছি, আমি সব ভুলে গেছি, আজ পর্যন্ত মৃত্যুর যন্ত্রণা বলতে পারি না। এমন মরণ জীবনে আসবে কি আসবে না? কথা বলেন না কেন? বন্ধু সেদিন আপনাকে কেউ ঘরে রাখবে না, হয়তো ঠিকানা বাসবাগানে হবে, না হয় ঠিকানা পুকুর পাড়ে হবে, অন্যথায় আপনার তকদীর যেখানে সেখানে আপনাকে নিয়ে যাবে। কে হবে সেই দিনের সঙ্গী? সেই দিনের চিন্তা আমাদের মাথায় রাখতে হবে। মূসা কালিমুল্লাহ আল্লাহ রাব্বুল
আলামিন একজন নবীকে উপাধি দিলেন, এর মধ্যে একজন হলো মুসা কালিমুল্লাহ। আল্লাহর সাথে কথা বললেন। মুসা কালিমুল্লাহর ইন্তেকালের পরে যখন প্রশ্ন করা হলো, আপনি মৃত্যুটাকে কেমন পেয়েছেন? কয়, আমি মৃত্যুটাকে এমন পেয়েছি রে, জীবিত একটা চড়ুই পাখিকে উত্তপ্ত তেলের কড়াইয়ের মধ্যে ছেড়ে দিলে। আমাদের দেখবেন বন্ধু, আপনাদের বাজারে আছে না নাই, বড় কড়াইয়ের মধ্যে দেখবেন সিঙ্গারা পুরি ভাজে কি ভাজে না? দেখেন দেখবেন এই যে রুটিটা দিতে দেরি রে, একবারে মচমচ হয়ে যায়, ভেজে ভাজা ভাজা হয়ে যায়। ও বন্ধু, ও মুসা কালিমুল্লাহর ইন্তেকালের পরে যখন প্রশ্ন করা হলো মৃত্যুটাকে কেমন পেয়েছে, তখন তিনি উত্তর দিলেন, বন্ধু আমি আমার মৃত্যুটাকে এমন পেয়েছি, জীবিত একটা চড়ুই পাখিকে উত্তপ্ত তেলের কড়াইয়ের মধ্যে ছেড়ে দিলে জীবিত চড়ুই পাখিটার যেমন লাগে রে, আমি মুসার কাছে মরণটা তেমন মনে হয়েছে। বন্ধু কেমন করে বুঝাইলে বুঝবা গো? এরা এগুলোই হলো আমাদের জন্য শিক্ষা, এগুলোই হলো আমাদের জন্য নিদর্শন। এই বক্তব্যগুলো আমাদের জীবনকে বদলে দেওয়ার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি বলতেছেন, চড়ুই পাখিটার এমন অবস্থা হলো, সে বন্ধ মরতেও পারে না যে শান্তি পাবে, সে রেহাইও পায় না যে উড়াল দিয়ে চলে যাবে। এমন অবস্থা হয়েছিল, আমি মুসার কাছে মরণটা এমন মনে হয়েছে। আমি আপনাদেরকে বলবো বন্ধু, যদি পাপী হয়, মুসলমানের মধ্যে অনেকে কুফরি করে কাফের হয়ে যায়, মুসলমানের মধ্যে অনেকেই বন্ধু ইসলাম বিরোধী কাজ করে মুনাফিক হয়ে যায়, আছে না নাই? একটা নিকৃষ্ট ব্যক্তির পানির ভিতর থেকে যখন প্রাণ পাখি বের করা হবে, ইমানদারের প্রাণ পাখি বের করা হবে, বন্ধু আমার দিকে তাকান। আমরা মসজিদে যাই পায়ে হেঁটে হেঁটে, কোরআন পড়ি জবান দিয়ে, দান করি হাত দিয়ে, কথা বলে না কেন? আমরা বন্ধু কোরআন হাদিসের দিকে এবং হক্কানি আলেমদের দিকে, আল্লাহর ওলিদের দিকে নজর দেই, চক্ষু দিই, দেখি দেই না? আমরা যখন আমল করি প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ কাজে লাগে কি লাগে না? বন্ধু ছোট্ট করে বক্তব্যটা দিয়ে আজকের আলোচনা সমাপ্ত করে দিব। আমি আপনাদেরকে বলতে চাই বন্ধু, আমার সময় কিন্তু অনেক লম্বা হয়ে যাবে, তারপরও এই আলোচনা শেষ করব। মুমিন যখন মুমিনের প্রাণ বাকি নিতে আসবে, মৃত্যুদূত হাতের কাছে যখন আসবে, হাত বারবার বলবে, এই হাতে আমি আল্লাহর পথে দান করেছি, এই হাতে আমি এতিমের মাথায় হাত বুলিয়েছি, আমি হাতকে কষ্ট দিতে পারো না। সুবহানাল্লাহ, সবাই বলেন না? পায়ের কাছে যখন যাবে, পা রেখে রেখে বলবে, যখন মুয়াজ্জিন সাহেব বলেছেন হাইয়া আলাস সালাহ, নামাজের জন্য আসো, তখন পায়ের সাহায্যে দৌড়ে চলে গিয়েছিলাম মসজিদে, আমাকে কষ্ট দিতে পারবা না। চোখের দিকে যখন আসবে, চোখ তেমনি উত্তর দেবে। ও বন্ধু, কানের দিকে যখন যাবে, কানও তেমনি উত্তর দেবে। কান বলবে, কত নোংরা আওয়াজ জীবনে আমার কানে এসেছে, আমি কোনোদিন শ্রবণ করিনি, কান দিয়ে শুধু আল্লাহ রাসূলের বাণীগুলো শুনেছি। এমনি করে করে বন্ধু সব দিক দিয়ে ব্যর্থ হয়ে যাবে, মৃত্যুদূত আল্লাহর কাছে তখন দরখাস্ত করবে, আল্লাহ গো, তোমার বান্দার সমস্ত অঙ্গে প্রত্যঙ্গে শুধু জিকির শোনা যায়, জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। অঙ্গে প্রত্যঙ্গে শুধু জিকির শোনা যায় গো, কোন দিক দিয়ে তার প্রাণ পাখিটা বের করতে পারি না। আল্লাহ ডাক দিয়ে বলবে, পারবা না আজরাইল, পারবা না, তুমি জলদি চলে আসো জান্নাতে। জান্নাতে একটা ফল আছে, সেই ফলটার নাম হলো সেব ফল। এটা যখন তুমি আমি আল্লাহর নাম নিয়ে হাত বাড়াবে, চলে আসবে। তুমি আমার প্রিয় বান্দার কাছে যখন তুমি নিয়ে যাবা, গ্রাম তার ভিতরে ঢুকবে, ভিতরে ঢুকার পরে দেখবা মনে হয় যেন ভিতর থেকে পানি বের হয়। এরকম পরিবেশ যখন তৈরি হবে, গ্রানে গ্রানে পরম আনন্দে আল্লাহর প্রিয় বা আল্লাহ মনি প্রিয়জনের ডাকে রূহ বের হয়ে আসবে। একজনের ইন্তেকালের কথা বললাম, আমার নবীর কথা বললাম, এটাই হলো আমাদের জন্য শিক্ষা। আপনারা জানেন কি জানেন না বন্ধু? আপনারা জানেন কিনা জানি না, শুনেছেন কিনা জানি না, এই প্রিয় বান্দা যখন, বন্ধু প্রিয় বান্দা যখন আপনার কবরে যাবে, বন্ধু কবরে যাওয়ার পরে তার জন্য স্পেশাল ফেরেশতা কবরে চলে আসবে। হযরতে মুহাম্মদ ইবনে নসরা পর্যন্ত প্রত্যেকটা অঙ্গে প্রত্যঙ্গে বেঈমান কাফেরদের যেই ডিজাইনেবল পরিবেশ, সেটা একইবারে একাকার হয়ে মিশে গেছে। অথচ আমরা মুসলমান, আমরা কি মুসলমান? এইটাই হলো মুসলমানের ধ্বংসের নমুনা, উদাসীনতা। কি উদাসীনতা? আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন?
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। বলছে কে? কথা বলে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ধন সম্পদ সন্তান সন্ততির জন্য আল্লাহর জিকির থেকে তোমাদেরকে উদাসীন না করে, অমনোযোগী না করে। বলছে কে? কথা বলে না। আরে ভাই জোরে বলো না। এই জবান কি মুখ কি প্রতিদিন বলতে হয়। মানুষগুলো কেমন জানি হয়ে যাচ্ছে দিন দিন। শুধু দুনিয়া শুধু দুনিয়া শুধু দুনিয়া, বাড়ি গাড়ি টাকা পয়সা বীজ জমি জায়গা তো বেশি, মনে হয় যেন বিশাল এই কম্পিটিশনের মধ্যে গেছে মানুষ। একটু সামনে এসে বসে। আল্লাহ কি বলছে? ধন সম্পদ সন্তান সন্ততির জন্য মানুষকে আল্লাহর জিকির থেকে, জিকির মানে হলো বাংলাতে স্মরণ বলা হয়। স্মরণ আমরা পড়ি না এই যে পড়ি না এই যে আমি পড়তেছি না, এইটাকে বলা হয় আল্লাহকে মনে করে আল্লাহর গোলামি করা, আল্লাহর জিকির করা। ইংলিশে এটাকে বলা হয় রিমেম্বার। কি বলা হয়? রিমেম্বার। আমি আপনাদের সাথে আসছি, এসে আপনাদের পরিবেশ দেখে তো আমি পুরাই মাথা খারাপ হয়ে গেছি। আপনারা যারা অনলাইনে আমার আলোচনাগুলো শোনেন, তারা দেখেন ওয়াজের স্টাইল কেমন, পরিবেশ কেমন। তারপরে ছোট করে দেখছি না, এটা দিনের কাজ, দিনের কর্ম। যদিও পৃথিবীর দৃষ্টিকোণ থেকে একটা বৈষম্য আমরা করি, একটা ডিস্টেন্স আমরা তৈরি করি, কিন্তু আসলে ছোট করে দেখার কোনো সুযোগ নাই। এই মাহফিলও এমন হতে পারে, আমাদের আজকে এই মাহফিলের উসিলা আমাদের জীবন ধন্য হতেও পারে। আল্লাহ চাইলে পারে না? পারে। ছোট করে দেখার সুযোগ নেই। আমি যেটা বলতে চেয়েছিলাম, বন্ধুরে আমার, আল্লাহর হাবিব সরকার মদিনা তিনি বলে দিয়েছেন, বন্ধু ইসলাম যখন পৃথিবীর বুকে আবির্ভূত হয়েছিল, প্রকাশ হয়েছিল, তখন ইসলাম ছিল গরিব। আবার যখন ইসলাম গরিব হয়ে যাবে, তখনই আমাদের খুব নিকটবর্তী হবে গজব এবং কিয়ামত আমাদের সন্নিকটে। আজকে কি ইসলাম ধনীরা গরিব হয়ে গেছে? এই জন্য বলেছে ম্যাক্সিমাম ছেলেদের মাথায় নাই টুপি। গত কিছুদিন আগে, গত 18 তারিখে গেল খেলা, গত 18 তারিখে খেলা গেল, যেটা কোরআন হাদিসের দৃষ্টিকোণ থেকে বলা হয় জুয়া। কি বলা হয়? কথা বলে না। এই যুবকের দল, সব যুবক সাকসেস হতে পারে না, সব স্টুডেন্ট ভালো রেজাল্ট করতে পারে না, সব শিক্ষিত মানুষ তার যোগ্য জায়গায় যেতে পারে না। 100টা ছেলে খুঁজে পাওয়া যাবে, সে সব দিক দিয়ে সব কিছুর চাইতে আলাদা আছে না? প্রত্যেকটা মহল্লা এরকম থাকে। 100 জন ইমাম সাহেবকে একত্রিত করেন, দেখা যাবে 99% একরকম, আর একটা মানুষ সম্পূর্ণ আলাদা। তোমরা যদি তোমাদের ফিউচারকে ব্রাইটনেস করতে চাও, তোমরা যদি তোমাদের ভবিষ্যৎকে উজ্জ্বল করতে চাও, তোমাদেরকে পৃথিবীর সাথে তাল না মিলিয়ে একাকিত্ব আলাদা জীবন যাপন করতে হবে, আলাদা চিন্তা করতে হবে, আলাদা ভাবে নিজের ফিউচার নিয়ে ভাবতে হবে। তাহলে দুনিয়ার শান্তি, পরকালের মুক্তি মিলবে। ইসলাম গরিব হয়ে গেছে। এই যে তোমরা চুল কেটেছো, মাথার চুল বেঈমানদের স্টাইল, কোরআন সুন্নাহর কোনো বিধান নাই এইভাবে চুল কাটা। তোমরা চুল কেটে যাও, তোমরা না শুধু বাংলাদেশের ম্যাক্সিমাম যুবককে দেখা যায় চুল কাটার স্টাইল পুরো ইহুদি নাসারাদের স্টাইল। ভাই এটা কোরআন হাদিসের কোন দৃষ্টিকোণ থেকে তোমরা হাসার কোনো কথা না। এদিকে তাকাও, এগুলো হাসার জন্য বলছি না, তামাশার জন্য বলছি না, বলছি তোমাদেরকে অ্যাক্টিভ করার জন্য। কারণ মনে রাখতে হবে, ইসলাম ইজ নট অনলি এ রিলিজন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ। ঠিক। তুমি যদি সুখী হতে চাও, সুখী হওয়ার মতো কাজ তোমাদেরকে করতে হবে। The virtuous are happy, ধার্মিকরাই সুখী। The rich are not always happy, ধনীরা সব সময় সুখী নয়।
আমার কথা কি তোমরা বুঝতেছো? আমার কথা কি বুঝতে অসুবিধা হয়? কি বলেছি? the virtuous are happy, ধার্মিকরাই সুখী, the rich are not always happy, ধনীরা সব সময় সুখী নয়। তবে আলো গেনা গেনা নফস, প্রকৃত ধনী হলো আত্মার ধনী, এই কিন্তু অলওয়েজ হ্যাপি। জোরে জোরে সুবহানাল্লাহ। তোমরা ইয়াং মেন আমার সামনে বসতো, আমি খুশি হয়েছি, কিন্তু তোমরা এমন কোন আচরণ করো না যেটা আজকেরই জান্নাতের বাগানের এগেইনস্ট হয়ে যায়। এমন কোন আচরণ তোমরা করো না যেটা আজকের বক্তব্যের বিপরীত দিক রূপ ধারণ করে। আমি তোমাদেরকে বলতে চাই, ইসলাম গরিব। ইসলাম কি? বর্তমানে ইসলাম কি? সবাইকে কথা বলতে হবে। শোনেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই মুখটা দিয়েছে কুরমা পোলাও খাওয়ার জন্য না, চা দোকানে বসে বসে চা খাওয়ার জন্য না। আল্লাহ রাব্বুল আলামিন এই জবানটা দিয়েছে চা দোকানে, সওমরিতে, বাজারে বসে বসে অপ্রয়োজনীয় অপ্রাসঙ্গিক কথা বলার জন্য না। আল্লাহ রাব্বুল আলামিন এই জবান দিয়েছে আল্লাহ একটা উদ্দেশ্য নিয়ে। হ্যাঁ, আমরা এগুলোও করব, তবে সেই উদ্দেশ্য আগে হাসিল করতে হবে, তারপরে এগুলো করব। সেই উদ্দেশ্যটা হলো কি? আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ বলেছেন ফাযকুরুনি আযকুরুকুম, তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। আগে আমাদেরকে এটা করতে হবে। এই কথা বলার ইচ্ছা থাকলে আমি বলবো আই সে গো টু ইউর সিট, আউট অফ সাইট। যার কথা বলার ইচ্ছা আছে, আরে তোমরা এত বোকা কিভাবে হও? একটু চিন্তা করা কি, একটু কি চিন্তা করতে পারো না যে তোমাদের গ্রামে আজকে নাসিরের বোন মারা গেছে না? আরে নাসিরের বোন মারা গেছে না আজকে? কথা বলে না? এই ফোন যখন দিয়েছে তখনই কান্না করেছে। তোমাদের এখান থেকে শিক্ষা নেওয়া উচিত ছিল যে এই লোকটা গতকালকে অ্যাক্সিডেন্ট করেছে, আজকে কিন্তু সন্ধ্যা হওয়ার আগে আগেই সে পরপারে পাড়ি জমিয়েছে। এই সময় তোমার আমার জীবনে যেই কোনো মুহূর্তে আসতে পারে। পারে কি পারে না? পারে কি পারে না? বিশ্বাস হয় কি হয় না? কাগজি কাটি কারি ঘুড়ি বানাकर उड़ाता है आसमान में, घुड़ी बेचारा क्या करेगा रोशी मौला का हाथ में। ঘুড়ি যখন আকাশে উড়ে, রশি কোথায় থাকে? কার হাতে? মালিকের হাতে। ঠিক আমরাও কিন্তু এই কাগজের ঘুড়ির মতো উঠছি। যখন সময় হবে, জাস্ট টাইম, নো আর্গুমেন্ট, কোন তর্ক, কোন কথোপকথন চলবে না, তখনই কিন্তু আমাদেরকে দেহ থেকে পাখি বের হয়ে যাবে। আর বের হইতে দেরি, তখনই কিন্তু আমার নামের আগে একটা শব্দ যুক্ত হবে, মরহুম। আমি বলবো আই এম এ ড্যাড, আপনাদেরকে বলবো ইউ আর ড্যাড। আমি, আপনি, আমরা সবাই মৃত। অস্বীকার করতে পারবো কথা? কথা বলেন, বুঝতেছেন আমার কথা? সম্মানিত উপস্থিতি, দুনিয়া, এই দুনিয়ার জন্য আমরা এত পাগল হয়ে গেছি, দুনিয়ার জন্য মরিয়া হয়ে গেছি। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে, এই যে আমার সামনে কোরআন শরীফ, সূরা আলে ইমরান 185 নম্বর আয়াতের শেষ অংশে বলেছেন অমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়ার জীবনটা, পৃথিবীর জীবনটা একটা ধোঁকা ছাড়া কিছুই নয়। অথচ দুনিয়ার জন্য সকাল টু সন্ধ্যা, রাত টু দিন, ডে বাই ডে, উইক টু উইক, মান্থ টু মান্থ, আমরা কি করতে, ইয়ার টু ইয়ার, আমরা কিন্তু কি করতেছি? শুধু পাগলের মতো নিজের জীবনকে নিয়ে শুধু যুদ্ধ করে যাচ্ছি। কিন্তু এই যুদ্ধ তো আমাদের জন্য, কোরআন হাদিস শরীফের মধ্যে সেটি দুইটা যুদ্ধ করতে হবে। কয়টা? কথা বলেন, কয়টা? দুইটা ব্যক্তির সাথে যুদ্ধ করার কথা বলেছেন আমার নবী। একটা হলো সুশিক্ষিত মানুষ, যিনি শিক্ষার আলো ছড়িয়ে মানুষকে অন্ধকার থেকে টেনে বের করে দিচ্ছে। আরেকটা হলো হালাল পথ উপার্জন করে সে আল্লাহর পথে ব্যয় করে দিচ্ছে। এই দুইটা ব্যক্তি, আজকে দুইটা ব্যক্তির সম্মান পৃথিবীতে নাই। কথা কি বুঝতেছেন? আলোচনা বলেন, কথা কি বুঝেন? তাহলে কথা বলেন না কেন? আপনাকে জবান দিয়েছে আল্লাহ, আল্লাহর জিকির করার জন্য। কিসের জন্য? আল্লাহর জিকিরের জন্য। জিকির মানে স্মরণ করে, যে কথা বলতেছেন, জি হ্যাঁ না, এগুলোই তো জিকির। লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন জিকির, দরুদ পড়েন জিকির, কোরআন তেলাওয়াত করেন জিকির, নামাজ পড়েন জিকির, এগুলোই তো। আজকে কি এগুলোর দিকে আমাদের মনোযোগ আছে? তার মানে মনোযোগ নাই। তার মানে কি আমাদের আত্মা অসুস্থ। দেহ সুস্থ থাকলে কোনো লাভ নাই। বডি ফিটনেস দেখতে একদম স্ট্রং দেখা যায়, অত্যন্ত বিউটিফুল দেখা যায়, কিন্তু আত্মাটা একেবারে দুর্বল, অসুস্থ। সেই মানুষ কখনোই সুস্থ হতে পারে না। সম্মানিত উপস্থিতি,
জীবিত থেকে, সজাগ থেকে ঘুমন্ত মানুষের অভিনয় করে নিজে নিজের প্রতি মানুষ জুলুম করছে। আমি সুস্থ কিন্তু আমি অভিনয় করছি অসুস্থ থাকা। কার? আমি জাগ্রত, অভিনয় করছি আমি ঘুমন্ত থাকা। প্রকৃত ঘুমন্ত মানুষ কিন্তু টস করে জেগে যায়, কিন্তু জাগ্রত থেকে যারা ঘুমের অভিনয় করে সেই মানুষ সহজে জাগানো সম্ভব। সম্মানিত উপস্থিতি, আপনাদের এলাকার একটা মেয়ে তরতাজা একটা প্রাণ ঝরে গেল অ্যাক্সিডেন্টে। নাসিরের বোন, বড় বোন না, বড় বোন, সে যখনই ফোন দিছে তখনই কান্না। আজকে সেই মৃত্যু থেকে আমাদের শিক্ষা দেওয়া উচিত ছিল। যেটা আমি বলতে চেয়েছিলাম, আমাদের কাছ থেকে ইসলাম গরিব হয়ে গেছে। ম্যাক্সিমাম ছেলের মাথায় টুপি নাই, অথচ একটা টুপি পরা সুন্নাহ বিলীন হয়ে যাচ্ছে। এমন একটা সুন্নাতকে যদি কেউ জিন্দা করতে পারে, আল্লাহর হাবিব বলেছেন তার আমল নামায় 100 শহীদের মর্যাদা, 100 শহীদের মর্যাদা সমপরিমাণ সওয়াব দিয়ে দিবে। এবং তাকে দেখে যদি কেউ সেই আমলটা করে, সে আমল পরিমাণ তার আমল নামায় সওয়াব চলে আসবে, কিন্তু যিনি আমল করছে তার সওয়াব কোনো মাইনাস করা হবে না। আজকে যে পবিত্র সুন্নাহ সবাই ম্যাক্সিমাম লোক ফেলে এসেছে। এই জন্য বলে মুরব্বীদের সবার মাথায় টুপি কেন জানেন? কারণ আমি বলে থাকি, প্রায় আমি বলে থাকি, এই যে বয়স্ক মুরব্বী যারা 40-50 বছর হয়ে গেছে, এই ধরনের 50 বছর 60 বছর এই মুরব্বীগুলো যারা, তাদের আত্মা এখনো কিন্তু আল্লাহ রাসূলের প্রেমে ভরা, এখনো তাদের সিনা আল্লাহ রাসূলের প্রেমে ভরা। আর এই বর্তমান প্রজন্মের ইয়াং মেন, যুবক যুবতী, তাদের ম্যাক্সিমাম 100 থেকে 99% ছেলে মেয়েদের অন্তর হচ্ছে নোংরামিতে ভরা। আল্লাহ রাসূলকে নিয়ে তারা কখন ভাববে? একটু আগে আমি বলতে চেয়েছিলাম, আমার দিকে তাকান, হাসেন কেন? এটা কি হাসির জায়গা? হাসতে মন চায় এখনই আসার পরেও? আরে ভাই, আল্লাহকে পেতে হলে আপনাকে তাকওয়াবান ব্যক্তি হতে হবে। আল্লাহ বলেছেন আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়াকানু ইয়াত্তাকুন, এবং তাকওয়া অবলম্বন করেছে, লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে, ও ফিল আখিরা, এবং পরকালের জীবনে। আপনাকে প্রথমেই হতে হবে ঈমানদার। কথা বলে না কি? কি? আপনার ঈমানকে টেকসই করার পরে আল্লাহর প্রতি ভয় আপনার অন্তরে ঢুকাইতে হবে। তখনই আপনি দুনিয়ার শান্তি, পরকালের মুক্তি আপনি পেয়ে যাবেন। এই এরে ভাই, তোমরা ডিস্টার্ব করো কেন? পিছনের ওরা তো আমাকে দেখতে পারতেছে না। তোমরা বসো, যারা এখানে আছো বসে যাও, প্রয়োজন হলে দাঁড়াবে, কারণ জায়গাটা প্লেস একটু একটু কি বলা হয়, ক্রাইসিস জায়গা। আপনারা বিশেষ করে তোমরা যুবকরা যারা আছো, তোমরা যদি কিছু মনে না করো, তোমরা একটু এদিকে চলে আসো। তোমরা আমার এদিক দিয়ে তোমরা যেন ওই পাশে বসো, অথবা ওইদিকে যারা আছেন তারা এদিকে এসে বসেন। এই জায়গাটা কিন্তু পুরো খালি। আপনারা যখন সুন্দর সুশৃঙ্খল ভাবে বসে ওয়াজের দিকে মনোযোগ দেবেন, তখনই কিন্তু আমি আলোচনা করে মজা পাবো। এইরকম এলোমেলো পরিবেশ দেখলে কিন্তু আলোচনা আসলে করে মজা পাওয়া যায় না। সময় কিন্তু কম হয় নাই। আচ্ছা, যাক, ওরা বসো। আর পিছন দিয়ে জায়গা আছে, পিছনে যারা আছেন তারা এসে পিছনে বসেন, সমস্যা নাই। আমি আপনাদের সামনে আলোচনা নিয়ে এসেছি এই বিষয়, সেই বিষয়ের কাছে আমি যাচ্ছি না। যেটা আমি বলতে চেয়েছিলাম, আপনারা দেখছেন, আপনাদের এলাকায় হয়েছে কিনা জানি না, আমরা তো কন্টিনিউ প্রোগ্রামে এক জেলা থেকে আরেক জেলায় কন্টিনিউ দৌড়াচ্ছি। আপনার এই যে ব্রাজিল, আর্জেন্টিনা বা বিভিন্ন দেশ যখন ফুটবল খেলাতে মাতলো, তখন দেখছি হাজার হাজার টাকা ইয়াং ছেলেরা বাবার পকেট থেকে, মায়ের কাছ থেকে নিয়ে ব্যানার বানিয়েছে, পতাকা বানিয়েছে, গেট করেছে। তোমরা কি করেছো? যদি তোমরা এখানে করে থাকো, তোমরা কি করেছো জানো? নিজেদের সাথে নিজেরা জুলুম করেছো। কারণ এইটা হলো জুয়া। দুই পক্ষ খেলেছে, কি করেছে? হারবে একজন, এক টিম হারবে, আরেক টিম জিতবে। মাঝখানে কিন্তু যিনি জিতবে ওনার জন্য কি আছে? পুরস্কার। এটাই জুয়া। আল্লাহ বলেছেন ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আল্লাহ বলেছেন মদ, জুয়া, মূর্তি বানানো, ভাগ্য গণনা করা, এগুলো ঘৃণ বস্তু, শয়তানের কাজ। কার কাজ? কথা বলে না, কার কাজ?
শয়তান মানুষের বন্ধু না শত্রু? আল্লাহর কোরআনের ভাষা অনুযায়ী ইন্নাশ শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া, Satan is the eternal enemy of the believers. শয়তান ঈমানদারদের প্রকাশ্য শত্রু। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, আপনার নবী আমার নবী দো জাহানের বাদশা নবী, তিনি বলে দিয়েছেন একটা যুবক আরেকটা যুবকের লজ্জাস্থানের দিকে তাকায় না, একটা নারী আরেকটা নারীর লজ্জাস্থানের দিকে তাকায় না, একটা যুবক আরেকটা যুবকের সাথে একই কাঁথার নিচে ঘুমায় না, একটা নারী আরেকটা নারীর সাথে একই কাঁথার নিচে ঘুমায় না। তাহলে পৃথিবী থেকে বন্ধ সমকামিতা, যেটা লূত আলাইহিস সালামের জামানায় ছিল বলৎকার। এই যে দেখেন বাংলাদেশের বিভিন্ন মাদ্রাসায় একটা গোষ্ঠী বন্ধু এগুলো করে বেড়াচ্ছে, সোশ্যাল মিডিয়াতে আসে। আপনারা দেখেন কিনা জানি না, এখানকার মানুষগুলো কতটুকু কমার্শিয়াল সেটা আমার জানা নাই বন্ধু। এই যে নারী বন্ধু, একটা ছেলের সাথে একটা মেয়ে, এই যে নজরের কথা বললাম আমি, বলো হুজুর কেন বললেন? কারণ চোখের অপরাধ হলো দেখা। এই যে তুমি দেখেছো ক্রিকেটার বলো, ফুটবলাররা বলো, বিশেষ করে ফুটবলাররা অর্ধ উলঙ্গ হয়ে মাঠে নামে, অথচ সে কোন মুসলমান না, সে বেঈমান। সে কি ইসলামের বন্ধু না শত্রু? তুমি বন্ধু মনে করলে লাভ হবে না, তুমি বন্ধু মনে করেছো নিজের সাথে তোমরা নিজেরা জুলুম করেছো। আল্লাহর কোরআনের ভাষায় আল্লাহ বলেছেন ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা, দ্য হেরিটেক্স আর দ্য এটারনাল এনিমি অফ দ্য ইউনিভার্স। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন বেঈমান কাফেররা ঈমানদারদের প্রকাশ্য শত্রু, ইহুদি নাসারা ঈমানদারদের প্রকাশ্য শত্রু। মানুষ কখনো শত্রুকে আপন নজরে তাকায় না। তোমরা তোমাদের শত্রুদেরকে নজর দিয়েছো, শত্রুর এই কালচারকে নিজের করে নিয়েছো। নিজের পকেটের পবিত্র, মুসলমানের সব কিছু পবিত্র, এই পবিত্র টাকা তুমি নোংরামিতে তুমি ব্যয় করেছো। এটা তুমি ইসলামকে গরিব হওয়ার জন্য, ইসলামকে গরিব বানানোর জন্য একটা অন্যতম একটা সিম্পটম। জীবনে কোনদিন কোন মুসলমান দেখেনি আমাদের সবে বরাত হয় কি হয় না, আমাদের সবে মেরাজ হয় কি হয় না, সবে কদর হয় কি হয় না, ঈদুল ফিতর হয় কি হয় না, ঈদুল আযহা হয় কি হয় না। রমজান মাসের মতো পবিত্র একটা মাস, এই মাসে দিনের বেলা একটা রোজা রাখা, রাতের বেলা 20 রাকাত তারাবি পড়া, এই অনুষ্ঠানগুলো ধর্মীয় রীতিনীতির মধ্যে আছে কি নাই? জীবনে কোনদিন কোন হিন্দু বলো, খ্রিস্টান বলো, বৌদ্ধ বলো, একটা বার তোমার আমল দেখতে আসলো না? তোমার কি একটা বার লজ্জা হয় না যে বেঈমান কাফেরের দিকে কোন উদ্দেশ্যে আমি তার দিকে তাকাই? রে মুসলমান, কেমন করে হইলা এত বোকা, কেমন করে হয়েছ তোমরা এত বোকারে, কেমন করে হয়েছে এত জ্ঞানহীন? তোমার পবিত্র অর্থ তুমি জুয়াতে সাপোর্ট দিয়ে তুমি ব্যয় করেছো, আরেকদিকে তুমি তার অর্ধ একটা বডিটার দিকে নজর দিয়েছো, তোমার চোখে তুমি অপরাধী বানিয়েছো। রাতের বেলা পবিত্র একটা রজনী ঘুমের জন্য বরাদ্দ করেছে আমার আল্লাহ। সারাদিন তুমি পরিশ্রম করবা, রাতের বেলা তুমি ঘুমাবা, সকাল বেলা আবার জীবন জীবিকার জন্য তুমি বের হয়ে যাবা। এই ঘুমটাকে তুমি কবর দিয়ে দিলা, কি দিলা? ঘুমটাকে তুমি কবর দিয়ে দিলা। সকালে তুমি ফজরের নামাজ তুমি পড়তে পারলা না, অথচ আল্লাহর হাবিব বলেছেন মান সাল্লাল ফারদাইনি দাখালাল জান্নাহ, যেই ব্যক্তি শীতল সময়ের 2 ওয়াক্তের নামাজ পড়বে রে, ওই ব্যক্তি জান্নাতে যাবে। এর মধ্যে একটা হলো বন্ধু ফজরের নামাজ, আরেকটা হলো আসরের নামাজ। একটা কি ফজর, আর একটা হলো আসর। তুমি কিন্তু ফজর পড়তে পারো না। আই এম চ্যালেঞ্জ। কি বলেন ভাই? আপনার কি মনে হয় তারা ফজর পড়ছে? পড়ছে ফজর? আপনার কাছে মনে হয়? পবিত্র ঘুমকে তুমি কুরবানি করে দিলা, বডির উপর তুমি একটা প্রেসার ক্রিয়েট করলা, ফজরের নামাজ তো পড়োনি। বন্ধু, যে ব্যক্তি সওয়াবের উদ্দেশ্যে সকালবেলা ঘুম থেকে ওঠে, সকালবেলা ঘুম থেকে ওঠে, আমি আপনাদেরকে একটা যুবকদেরকে একটা এক্সাম্পল দিব, তোমরা মনটা দিয়ে শোনো। সারা জীবন শুনতে হয় না, একদিনের ওয়াজি তোমার জীবনকে বদলে দিতে পারে, একটা মুহূর্তের আলোচনা তোমার জীবনকে বদলে দিতে পারে। একটা বিবাহিত যুবকের 2 রাকাত নামাজ, আর একটা অবিবাহিত যুবকের 82 রাকাত নামাজ। বিবাহিত যুবকের 2 রাকাতই দামি।
জীবন জীবিকার জন্য, মা বাবা ফ্যামিলি পরিবার সন্তান সন্ততির বন্ধু চাহিদা মেটানোর জন্য সকালবেলা তুমি বের হয়ে গেলা, আর মনে মনে বললা ও মনি, ও মনিব, আমার আপন স্বজনদের জন্য যুদ্ধে বের হয়ে গেলাম, আমার জন্য তুমি সওয়াব বরাদ্দ করে দিও। আমার নবী বলেছেন কেউ যদি সওয়াবের আশা করে ফ্যামিলির জন্য ইনকামের জন্য বের হয়ে বন্ধু, তার আমল নামায় সদকার সওয়াব দেওয়া হবে। ম্যাক্সিমাম লোক বন্ধু তার কর্মস্থলে যায় না, একজন কাঠমিস্ত্রি, একজন রাজ্যকারী, একজন দিনমজুর, একজন কৃষক, একজন স্টুডেন্ট, এই রকম ধরনের প্রতিকূল অবস্থা। আর একটা বলা হলো বন্ধু, ডক্টর আল্লামা ইকবাল বলেছেন খোদা প্রাপ্তির পথ রয়েছে লুকানো, রয়েছে মানব সেবার মাঝে, পাবো না কোথাকে আল খেলনা তাসবিহ আর যায় নামাজে। যেই দিন 18 তারিখে ফাইনাল খেলা হলো আমাদের সিটিতে, কুমিল্লা সিটিতে বন্ধু, ম্যাক্সিমাম মানুষ মানুষের অত্যাচারে ঘুমাইতে পারলো না। জোরে জোরে নাউজুবিল্লাহ। রে মুসলমান, কেমন করে বুঝলে তোমরা বুঝবা এটা ইসলাম ধর্মের কোনো কাজ না, মুসলমানের কোনো কাজ না, কোরআন হাদিস সম্মত কোনো কাজ না। হাজার হাজার মাইল দূরে আর্জেন্টিনা, ওদেরকে তুমি চাইলে ওদের বাড়িতে যাইতে পারবা না, ওদের দেশে যাইতে পারবা না। তুমি তোমার নিজের উপর অত্যাচার করলা, আশেপাশের মানুষগুলোর ঘুমের তুমি ব্যাঘাত করলা। আমাদের সিটিতে একটা অংশে বন্ধু বাসা বাড়ির মানুষ লাঠি পর্যন্ত নিয়ে বের হয়েছে, বাচ্চারা গোলা বারুদের আওয়াজে আতঙ্কিত হয়ে গেছে। আজকে আমি বলে যাই মুসলমান, মুসলমানের জন্য গোলা ফুটানো, বন্ধু বাজি ফুটানো টোটালি হারাম। এটা বেঈমান কাফেরদের সংস্কৃতি, কারণ এটা শয়তান তাদের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। এই যে তোমরা যে কাজগুলো করেছো, একটা কাজ শরীয়ত সম্মত কোরআন সুন্নাহ মোতাবেক না, এটাকে বলা হয় ইসলাম গরিব হওয়া। কথা কি বুঝে আসছে? এই যে বললাম বন্ধু, এইভাবে যদি তোমাকে বলতে থাকি এই যে তোমরা জিন্স প্যান্ট পরেছো, শরীয়তের কোন আইন দিয়ে তোমরা বৈধ করতে পারবা না, কারণ উপর দিয়ে তোমার লজ্জাস্থান দেখা যায়, নিচে দিয়ে 100% টাকনোর নিচে চলে যায়। এই যে তুমি ইসলামের আইন মতো পোশাক পরলা না, এটাকে বলা হয় গরিব হওয়া।